নিয়ম না মেনে আবেদন করায় বাতিল হচ্ছে কানাডার ভিসা। এতে আশঙ্কাজনক হারে কমছে ভিসা হার। এ নিয়ে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সৈয়দ ইফতেখার আলম। গেল কয়েক মাসে কানাডায় ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। যে দেশগুলো থেকে সব থেকে বেশি ভিসা বাতিল করা হচ্ছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে ভারত এবং নাইজেরিয়ার নাম। এই দেশ তিনটি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে কানাডার অভিবাসন বিভাগ। বিশেষ করে যারা পর্যটক বা ভিজিটর ভিসায় আবেদন করছেন তাদের ভিসা সব থেকে বেশি প্রত্যাখ্যাত হচ্ছে। এরপরে শিক্ষার্থী, তারপরে রয়েছে যারা কাজের জন্য এদেশে আসতে চান তাদের ভিসা। কানাডার অভিবাসন বিভাগ বলছে উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে নিয়ম না মেনে আবেদন করা হয়। এজন্য ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা বাড়ানো হচ্ছে দিন দিন। এই সংখ্যা 61% গিয়ে ঠেকেছে। 2024 সাল থেকেই ভিসা প্রত্যাখ্যান হতে শুরু করে। 2025 সালের মাঝামাঝি এসে এই সংখ্যা আরও বাড়তে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন আগামী কয়েক মাস এই ধারা অব্যাহত থাকবে। তবে 2027 অথবা 28 সালের দিকে আবারও ভিসা প্রত্যাশীরা ভিসা পাবেন বলে আশা করা যাচ্ছে। এই ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য পরামর্শ, নিয়ম মেনে আবেদন করতে হবে। যারা পর্যটক ভিসায় কানাডায় আসতে চান তাদের নিয়ম মেনে আবেদন করতে হবে। এছাড়া ব্যাংকে আর্থিক যে সচ্ছলতা সেই প্রমাণ তাদেরকে দিতে হবে। বিভিন্ন ধরনের ভিসার আবেদনই আসলে কমেছে। যারা স্টার্টআপ ভিসায় এই দেশে আসতে চান সেই ভিসার সংখ্যাও কমেছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। অর্থাৎ যারা কানাডায় এসে বিনিয়োগ করতে চান কিংবা নতুন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে চান তাদের ক্ষেত্রেও অনেকটা বন্ধুর পথ এখন অতিক্রম করতে হচ্ছে। ভারত ইতোমধ্যে আলোচনা জারি রেখেছে কিভাবে এই জটিলতা থেকে সমাধান করা যায়। পাশাপাশি আরো বেশি ভারতীয় শিক্ষার্থী কিভাবে এদেশে পড়তে আসতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ভারত সরকার। বাংলাদেশি অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ সরকারকেও এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। সঠিক আলোচনা অব্যাহত রাখা গেলে আগামী দিনগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা আবারও এদেশে পড়াশোনা করতে আসতে পারবেন। বাংলাদেশে উত্তর আমেরিকার ডিগ্রির অথবা পড়াশোনার অনেক কদর রয়েছে এবং এখানে পড়তে আসা অনেক শিক্ষার্থীর জন্য একটি স্বপ্নের বিষয়। আর তাই অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে যে কড়াকড়ি বর্তমানে আরোপ হয়েছে সেটির পরও যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসা পেতে পারেন এবং পড়তে আসতে পারেন। বিশেষ করে মাস্টার্স, পিএইচডি এবং নির্দিষ্ট কিছু বিষয়ে তারা পড়াশোনা করতে পারবেন খুব সহজেই। বর্তমানে কানাডায় চিকিৎসা বিষয়ক পড়াশোনা এবং অবকাঠামো বিষয়ক পড়াশোনায় ব্যাপক সুযোগ রয়েছে এবং চাকরির ব্যাপক সুযোগ রয়েছে। এই দুই ক্ষেত্রকে কানাডা সরকার বেশ গুরুত্ব দিচ্ছে। ফলে এই বিষয়ে যারা অভিজ্ঞ তারা এখানে পড়তে আসতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞতা থাকায় পাবেন কাজের সুযোগও। বর্তমানে সারা বিশ্বেই অভিবাসন প্রক্রিয়া বেশ কঠোর হয়েছে, সেদিক থেকে কানাডাও ব্যতিক্রম নয়। তবে শিক্ষা বিষয়ে কাজ করা কর্মকর্তারা বলছেন বর্তমানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ভিসা পাওয়ার প্রক্রিয়া বেশ সহজ। সেক্ষেত্রে অনেক বাংলাদেশি শিক্ষার্থী এই দেশ দুটিকে বেছে নিচ্ছেন। পাশাপাশি এখানে যারা পড়াশোনা করেছেন তারা পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যাচ্ছেন এবং তাদের চাকরি খুঁজে নিচ্ছেন। আগামী দিনগুলোতে কানাডাতেও ভিসা প্রক্রিয়া বেশ সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।